আমদের তৈরি সবথেকে মজার আর সুন্দর রেসিপি বলতে আমি এইটাকেই বুঝি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেসিক কিছু উপকরণ লাগবে, খুবই ইজি টু মেক। আমি প্রথমে ব্লেন্ডার জারে একটা রুম টেম্পারেচারে রাখা ডিম দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা পাকা মিষ্টি আম। এরপর এখানে আমি দুধটাকে একটু ঘন করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। ওইটা অল্প করে দিয়ে খুব ভালো করে জিনিসগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেলে আপনারা যদি মনে করেন যে আমটা মিষ্টি কম, সেক্ষেত্রে একটু সুগার অ্যাড করতে পারেন। আমি এখানে 2 কাপের মতন ময়দা চেলে নিয়েছি, তার সাথে দিব 1 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার, দিয়ে 1 টেবিল চামচের মতন দিব খাঁটি ঘি। এটা অপশনাল, চাইলে আপনারা বাটার ইউজ করতে পারেন, বাট ঘি দিলে ফ্লেভার ভালো আসবে। 1 চিমটি লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশাতে থাকবো আর অল্প অল্প করে দুধ অ্যাড করতে থাকবো। দেখেন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, বেশি ঘনও না আবার পাতলাও না, ঠিক আমি যেরকম দেখাচ্ছি এরকম। আমের কালারটা যদি আপনাদের ফ্যাকাশে থাকে, সেক্ষেত্রে অল্প একটু হলুদ কালার অ্যাড করতে পারেন। আমি একটা চ্যাপটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। 1 চামচের মতন আমি উপকরণটা ঢেলে সাথে সাথে কড়াইটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা ছড়িয়ে দিব। জিনিসটা কিন্তু খুব পাতলা হবে, ভারী হলে খেতে একটুকু ভালো লাগবে না। 3-4 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিছনের সাইডটা ঠিক এরকম হবে। এটাকে উল্টানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা পাতলা, এটা অটোমেটিকই সিদ্ধ হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কি পরিমাণ পাতলা, পাপড়ের মতন, কিন্তু এটা কিন্তু ছিঁড়বে না। রুটিগুলাকে ঠান্ডা হতে রেখে দিয়ে আমি আরেক পাশে হুইপ ক্রিম রেডি করছি। যেহেতু এর মধ্যে ক্রিম যাবে, তাই ক্রিমের সাথে আমি অল্প একটু আইসিং সুগার অ্যাড করে খুব ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিয়েছি। এখন রুটিগুলার যে পাশটা লালচে ভাব, ওটার মধ্যে আমরা ক্রিম লাগাবো আর হলুদ অংশটা বাইরের দিকে থাকবে। আমি খুব ভালো করে উপর দিয়ে ক্রিম ছড়িয়ে দিচ্ছি, একটু বেশি করে ক্রিম দিচ্ছি। তারপরে দিব আম। খেয়াল রাখবেন আমটা যেন মিষ্টি থাকে। আমি আমার পছন্দ মতন শেপ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে আবার উপরে আমি বেশ কিছুটা ক্রিম দিয়ে পুরো আমটাকে কাভার করে নিব। এখন আমাদের রুটিটাকে ভাঁজ করার পালা। খুবই সিম্পল, আমরা যেভাবে পরোটা ভাঁজ করে থাকি ঠিক একইভাবে আমি জিনিসটাকে ভাঁজ করছি। আর যেহেতু এই রেসিপিটার নাম ম্যাঙ্গো পিলো কেক, তাই জিনিসটাকে তো পিলোর মতন দেখাতে হবে, তাই না? অপর পাশে আমি অল্প একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, যাতে রুটিটা উপরে ভালো হয়ে সেট হয়ে থাকে, নয়তো অনেক সময় দেখা যায় ঠান্ডা হয়ে গেলে রুটিটা ছুটে আসতে পারে। দেখেন একদম পিলোর মতন দেখা যাচ্ছে। সেম একইভাবে আমি সবগুলা রুটিকে এরকম পিলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ অনুযায়ী বানাতে পারেন, বাট এইটা বানাতে বেশ ইজি লেগেছে আমার কাছে, তাই আমি এইভাবেই করেছি। বানানোর পরে আমি 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে একটু ক্রিমের সাথে রুটিটা সেট হয়ে যায়। এখন জিনিসটাকে স্লাইস করার পালা। আমার কাছে এই টাইমটা খুবই স্যাটিসফাইং লাগে এবং দেখতে খুব ভালো লাগে যে কিরকম হয়েছে দেখতে। অ্যান্ড লুক